আমার দল ধন্য, আমার দেশ ধন্য, আমাদের মা ও মাটির মানুষের নেতা, আমার নেতা। আমরা সারা ভিন্নতম, এটা সকলের নির্বাচন। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির যারা মূল্যায়ন করে, অর্থনীতির প্রবৃত্তি যারা সৃষ্টি করে, যারা রেমিটেন্স আনে, এক জেলার থেকে আরেক জেলায় রেমিটেন্স আছে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে এখানকার জনজীবনকে তারা স্বস্তি দেয়, তাদের একটা বিশাল কাজ আছে, দায়িত্ব আছে। আজকে যেভাবে এসেছেন, যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, নির্বাচনকে শক্তিশালী করেন, আমি বলছি না ভোট আমাদেরকে দিতে হবে, ভোট দেবেন, ভোটে যাবেন, শোরগোল সৃষ্টি করবেন, কলেবর সৃষ্টি করবেন, আমাদের সাথে এক ক্যামেরায় চলবেন এবং আমাদের এই অঞ্চলে চরাচরে যদি মনে করেন যে বুরগামারীর উপজেলা বিএনপি, নাগেশ্বরী উপজেলা বিএনপির যে কর্ণধার আল্লাহ সাইফুর রহমান আলমের প্রয়োজন রয়েছে এখানকার উন্নয়নের জন্য, এখানে সমৃদ্ধির জন্য, এখানে মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে প্রয়োজন রয়েছে, তাহলে আমরা ভোট দেবেন। যদি মনে করেন বিড়ম্বনা হয়, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, আমরা শপথ দিয়েছি, বাংলাদেশের রাজনীতিবিদরা সবাই শপথ দিয়েছে, তার মধ্যে বিএনপি সর্বোচ্চতম শপথ গ্রহণ করেছে, ব্যবসায়ীদের কল্যাণ করতে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে। নির্বাচন করবে উত্তর দল্লার মাটি মানুষের নেতা আল্লাহ সাইফুর রহমান রানা ভাই, উপস্থিত তার সহধর্মিণী এবং উপস্থিত বুরগামারী উপজেলার সাবেক সম্মানিত সভাপতি কাজী গোলাম মোস্তফা স্যার এবং এই নির্বাচন বুরগামারী উপজেলা নির্বাচন পরিচালকের প্রধান সমন্বয়ক উপস্থিত। আমাদের দলের মনোনীত প্রার্থী যদি জয়লাভ করে, আমি বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে বলতেছি, আমাদের দলীয় থেকে আপনারা কোনো ধরনের যদি হয়রানিমূলক কেউ যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো। তার দেশ থেকে ধরে সব কিছু যেখানে জোয়ার উঠেছে, সাধারণ মানুষ থেকে দেশ বিদেশি কলেজের উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা সকলেই এবারের জন্য অন্তত পক্ষে আমাদের ধানের শীষের প্রতীকে প্রার্থী হয়ে আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে কথা বলবেন এবং আপনাদের পরিবারের সঙ্গে কথা বলবেন, যাতে আমাদের ধানের শীষের প্রতীককে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারবো। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। 5 নং বুরগামারী সদর ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সম্মানিত সদস্য ইফতেখারুল ইসলাম শ্যামা ভাই। আমরা সকল ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাতে পারি নাই, এখানে কিন্তু সকল একটা আংশিক ব্যবসায়ী কিন্তু এখানে এসেছেন। যাই হোক, নির্বাচনের যে নির্বাচন যে পরিচালিত হয় তার প্রধান চালিকা শক্তি কিন্তু ব্যবসায়ীরা। আপনারা যারা এখানে আছেন তারা কিন্তু প্রত্যেকেই একটা করে প্রতিষ্ঠান, 30টি বছর এই বুরগামারীর মাটিতে কিন্তু আমাদের সাথে কাটিয়েছেন। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো পাড়া নেই যেখানে আল্লাহ সাইফুর রহমান রানাকে চেনে না। এখানে তার যে কর্ম, উনি কিন্তু একজন কর্মবন্ধ মানুষ, উনি কাজ করতে জানে। আপনারা যারা ব্যবসায়ী কিন্তু এখানে আছেন, আমি আপনাদেরকে এই নেতার সামনে আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আগামী সরকার গঠন করবে, সেই সরকারের প্রধান তারেক জিয়া হবে। আপনারা এই চলমান ট্রেনে অবশ্যই উঠবেন এবং ধানের শীষকে করবেন, যেন আগামী দিনে এই ধানের শীষ এইখানে বিজয় অর্জন করতে পারে। আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, কোনো ব্যবসায়ী এই বিএনপির কোনো কর্মীর দ্বারা আপনারা আক্রান্ত হবেন না। আপনাদের যদি কোনো ব্যবসায়ী, কোনো কর্মী যদি আমাদের কোনো কর্মী আপনাদেরকে আক্রান্ত করে অথবা অসুবিধার কোনো কারণ হয়ে দাঁড়ায়, আপনারা বলবেন আমাদের, আমরা তিল পরিমাণ ছাড় দেবো না ইনশাল্লাহ। সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আগামী দিনে এই বুরগামারীতে একটা আলোকিত বুরগামারী গঠন করব, সেইটার অংশীদার আপনারা হবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। সারা বুরগামারীর মানুষ আপনাদের কাছে আসে। এই বুরগামারী উপজেলায় আপনারা যে কথাগুলো মানুষের সাথে বলেন, এই কথাগুলোই পুরো উপজেলায় ছড়িয়ে যায়। তাই আপনারা এই সামনে যে একটা নির্বাচন যুদ্ধ, আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আর ব্যবসায়ী, আপনারা বুরগামারী আমাদের ব্যবসায়ী এলাকা, আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ একটি এলাকা। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, হিন্দু মুসলমান সকলেই আমরা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করি এবং এই সমাজে বাস করি। আমি ব্যবসায়ীদের জন্য একটু কথা বলতে চাই।
আপনারা সামনের যে ভোটটা আছে এই ভোটটা অন্য বাড়ির চেয়ে একটু ভিন্ন, আপনারা জানেন তো। তা যেহেতু ভিন্ন, এখানে অতীতে আমরা লাঙ্গল মার্কাকে অনেকেই ভোট দিয়েছি। আসলে লাঙ্গল মার্কাকে ভোট দিয়ে কি লাভ আছে আরো? তা আবার অন্য অন্য অনেক কিছু অদৃশ্য ব্যাপার আছে এবার। তা আমাদের আবেদন থাকবে আপনাদের কাছে, সারা উপজেলার লোকজন আসছে, আপনারা এবার আল্লাহ সাইফুর রহমান রানা ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য কথা বলবেন। আপনারা বলবেন তো? আপনাদের ভোটে যদি সে এমপি হয়, ভুরুঙ্গামারী উপজেলার বিএনপি যারা নেতৃত্ব দেয়, যেমন মোস্তফা স্যার আছে, আমার আলমগীর চাচা আছে, আমি আমার কথা শেষ করব। আপনাদের ব্যবসায় বান্ধব ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি যদি ব্যবসায়ীদের হুমকি যদি হয়ে কেউ দাঁড়ায়, আমরা আপনাদের সাথে এক হয়ে সেটা মোকাবেলা করব। আবেদন আমার একটাই, এইবারের ভোটটা ভিন্ন, তাই আপনারা আল্লাহ সাইফুর রহমান রানা ভাইকে আপনাদের মানুষের কাছে বলতে হবে যে এইবারে ভোটটা রানা ভাইকে দিতে হবে। এটা দেশের দিকে তাকিয়ে দিতে হবে, অঞ্চলের দিক তাকিয়ে দিতে হবে, উন্নয়নের দিক তাকিয়ে দিতে হবে, এবং বাংলাদেশের আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এটি রক্ষা করার জন্য হলেও এবার দিতে হবে। আমার কথা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কাজী আলাউদ্দিন মণ্ডল ভাই, উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দের প্রতি এবং আমার উপস্থিত সামনে ব্যবসায়ী ভাইদের সহ সকলের প্রতি আমার সালাম। আসসালাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই ইউনিয়নের সদর ইউনিয়নের সমন্বয়ক জনাব কাজী নিজাম ভাই সহ তার সকল নেতৃবৃন্দকে সাথে পরামর্শ করে যে ব্যবসায়ীদেরকে প্রয়োজন মনে করেছে, ডাক দিয়েছে, এর জন্যে আমার ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আরেকটি জিনিস আপনাদের কাছে আমি উন্মুক্তভাবে খোলা আলোচনা করতে চাই, আমার বক্তব্য আকারে নয়। আপনারা ব্যবসায়ীরা এই সমাজের এই এলাকার সর্বস্তরে বিশ্বাস্ত ব্যক্তি হলেন আপনারা। অনেক লোকই পরামর্শ নেয়, অনেক লোক এসে আপনাদের বিপদ আপদে আপনাদের কাছে আসে। আপনারা ব্যবসায়ীরাই কিন্তু আমানত, সাধারণ মানুষের আমানতকারী কিন্তু আপনারা এই ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীদের কাছে আমার একটি আবেদন, আজকে যার জন্যে আমরা ভোট প্রার্থনা করতেছি, সবার মহাজন ছিলেন। ইনশাল্লাহ সেই বড় বড় মহাজনেরা দীর্ঘদিন থেকেই আমাদের সাথে তার সম্পর্কে আমাদেরকে এই ভুরুঙ্গামারীটা দিয়েও উনিও যে চিন্তা ভাবনা যে কত আন্তরিকতা ছিল সেটাও এখানে দরকার পড়লে এই যে আমাদের আব্দুল গফুর ভাইজান আছে, তারপরে বজলার ভাইজানের ছেলেপেলেরা আছে, বা আরো সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন। সেই লোকটির জিম্মাদার এই ব্যবসায়ীরা নিতে হবে, আমাদের কথাই নয়। আমরা আপনাদের দ্বারা দ্বারা যেতে পারবো, ভোট কালেকশন করার ক্ষমতা শুধুমাত্র আপনাদেরই বেশি আছে। আপনারা কি এই জিম্মাদার কি আপনারা নিলেন? কণ্ঠস্বরে বলতে হবে আপনাদের সকলকে যে না, আমরা এবার জনাব সাইফুর রহমান রানা আমাদের ব্যবসায়ীদের একজন সুসন্তান এবং দীর্ঘদিন থেকে এই উপজেলায় আমাদের পিছনে শ্রম দিয়ে আসতেছে। বিদায় আমরা যে যেখানে যে মতেই থাকি না কেন, সবাই নিজ দায়িত্বে আমরা তার নির্বাচন এবার নিজ দায়িত্বই করবো। এইটা আপনারা আবার কি বলবেন? যে মতেই থাকেন না কেন, সম্মানিত অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের মনোনীত ধানের শীষ প্রতীকে আমাদের প্রিয় ভাজন প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা
আমি আজকে কিন্তু এই মুহূর্তে বিএনপির কোনো কর্মী হিসেবে নয়, আপনাদের মতোই আমিও একজন ব্যবসায়ী, দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছি, তাই একজন ব্যবসায়ী হিসেবেই কথা বলতে চাই। এবং এই কথা বলতে যে বিষয়টি এখানে বারবার উঠে এসেছে, ব্যবসায়ীদের সমস্যা, প্রধান সমস্যা তো আমি নিজেও বুঝি। আমাদের সমাজে চাঁদাবাজ আছে, ধান্দাবাজ আছে, ফটকাবাজ আছে, আছে না? আছে। তাদের এইসব কার্যক্রম এই বিষয়ে অনেকেই আমার স্নেহভাজন আহ্বায়ক আমাকে বলেছেন যে আমাদের যিনি প্রার্থী তার বাবা আনাত মঞ্জুর রহমান একজন ব্যবসায়ী ছিলেন, সেই হিসেবে আপনি ব্যবসা বান্ধব অভিভাবক হবেন। এই বিষয়টি আরও খোলাসা করে, আরও স্পষ্ট করে আশ্বস্ত করতে হবে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের ব্যবসায়ী। আমাদের রুঙ্গামারিতে আরও অনেক ব্যবসায়ী আছে, সবাইকে হয়তো একসাথে দেখা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে আমরা আরও বড় পরিসরে সকল ব্যবসায়ী, সকল সেক্টরের ব্যবসায়ীদেরকে নিয়ে উপস্থিত চাই। কারণ আমরা আপনাকে ভোট দিয়ে যখন নির্বাচিত করবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই ভাই। কারণ আমরা এবার যে নিজের ভোটটা নিজে দিতে পারবো, যেটা 14তে আমরা নির্বাচন বর্জন করেছিলাম, 8এও কারচুপির ভোট হয়েছিল, 24-এ যে ভোট হয়েছে সেটি রাতের ভোট, 18তে আমরা অংশগ্রহণ করেছিলাম, অংশগ্রহণ করে ঠকি নাই, শিখেছিলাম। কি শিখেছিলাম? এরা আসলেই ভোট চল। এই কি নির্যাতক ছিল? ভালো মানুষও আছে, সব দলেই কিছু ভালো আছে, কিছু মানুষ তো খারাপ থাকে। আওয়ামী লীগের যারা নির্যাতন করেছিল তাদের অবশ্যই বিচার হচ্ছে এবং অবশ্যই হবে। সাধারণ যারা আছেন তারা আশা করি বুঝতে পারবেন যে না, দল ভালো করে নাই। আমরা সবার প্রতি আহ্বান জানাবো এবারে, দলমত নির্বিশেষে, শুধু বিএনপি নয়। আপনারা যারা এসেছেন ব্যবসায়ী, আমি জানি সবাই কিন্তু বিএনপি করেন না, অনেকেই আছেন কোনো দলই করেন না। সবার কাছে, সম্মিলিত মানুষের কাছে, সম্মিলিত জনমানুষের কাছে আহ্বান জানাবো রুঙ্গামারির উন্নয়নের জন্য, আমাদের ব্যবসার সঠিকভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালনার জন্য একটি ব্যবসা বান্ধব মানুষ আলহাজ সাইফুর রহমান নানা, তাকে যদি আমরা আমাদের মহান জাতীয় সংসদে পাঠাতে পারি, অবশ্যই আমরা রুঙ্গামারির মানুষ স্বাধীনভাবে চলতে পারবো এবং আমাদের ব্যবসা পরিচালনা করতে পারবো। আর এই ব্যবসার ভিতরে আবারও আমি বলছি, কোনো চাঁদাবাজি, কোনো ধান্দাবাজি যদি কেউ করতে চায়, আমরা কঠোর হস্তে সেটা প্রতিহত করবো এবং অবশ্যই আপনাদের পাশে থাকবো। সমন্বয়ক জনাব অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই উপজেলার বক্তৃতা শুরু দেওয়ার কিছু নেই, আমি একটা গল্প বলে বক্তৃতা শেষ করি। কীরকম, অমুক ছেলেটা চাঁদাবাজি করছে, ও আমার চাচাতো ভাই হয়, ওকে কিছু বলা যাবে না। ও এক দোকানে গিয়ে 10 টাকা কাপড় নিচ্ছে, টাকা দেয় নাই, বিচার চায়, বিচার পাওয়া যায়নি, কারণ সে আমার সকলে জানি যে সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে নিয়ে দোয়া মাহফিলেও আলোচনা হবে। আমি গল্পটা বলতে চাচ্ছিলাম, যে গল্পটা দিয়ে শেষ করব সেটি হচ্ছে, এখনকার যুগের অবশ্য অনেকে জানে না, পুরানা যুগের যারা আছেন তারা সকলে জানেন, আগে যাদের জমি ছিল তারা ক্ষেত গিরানোর জন্য বা ক্ষেত গাড়ার জন্য কামলা নিত, ঠিক না? কামলা নিত না? আর কামলার পেমেন্টটা ছিল এরকম, সন্ধ্যার পর আসলে আধা কেজি চাল আর 8 আনা পয়সা। তখন যদি এরকম চুক্তিভিত্তিক ছিল না, 1 বিঘা জমি কাটলে 1000 বা গাড়লে 1000, এরকম চুক্তিভিত্তিক ছিল না। কথা বুঝতে পারছেন? সারাদিন পর যখন সকলে বাড়িতে এসে পেমেন্ট নেবে বা মজুরি নেওয়ার জন্য হাজির হবে, তখন কলিমুদ্দিন নামে একজনকে
তো সবাই চলে গেলে কলিমুদ্দিনকে 8 পয়সা আধা কেজি চাউল দিছে। দেওয়ার পরে কানে কানে বলতেছে, কলিমুদ্দিন তুই আর কালকে থেকে আসিস না। কেন বলছে? যে কলিমুদ্দিন সারাদিন কাজে ফাঁকি দিছে।